Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you. নমস্কার, বিটিএর আমার করিমগঞ্জ আপনাদের সবাইকে স্বাগত জানায়। আমি রাজশ্রী। প্রথমেই দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। আসন্ন পৌর নির্বাচন নিয়ে অন্তিম লগ্নের প্রস্তুতি প্রশাসনের। শেষ প্রচারে প্রার্থীর হয়ে জনতার দুয়ারে মিশন রঞ্জন দাস। শাসক দল বিজেপিকে ঠুকলেন বিধায়ক কমলাক্ষ। স্কুলের প্ল্যাটিনাম জুবলিতে অন্যান্য আয়োজন, সম্মাননা পদ্মশ্রী ডক্টর রবি কান্নানকে। বিদ্যালয় খোলার বার্তা ছাড়তে বর্ণাঢ্য মিছিল। শুরু হতে চলেছে পরেশচন্দ্র মেমোরিয়াল প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা। আসন্ন পৌর নির্বাচন নিয়ে অন্তিম লগ্নে প্রস্তুতি চলছে করিমগঞ্জ জেলা প্রশাসন ও রাজ্য নির্বাচন আয়োগের ব্যবস্থাপনায়। এবারে প্রথম ব্যালট পেপারের বদলে ইভিএম মেশিনের সাহায্যে ভোট হতে যাচ্ছে রাজ্যে। এ মর্মে জেলার করিমগঞ্জ সদর, রামকৃষ্ণনগর ও বদরপুরের নির্দিষ্ট ভোটদান কেন্দ্রে ইভিএম মেশিন পৌঁছে দেওয়ার দৃশ্য পরিলক্ষিত হয় করিমগঞ্জ কলেজের মাঠে। প্রিজাইডিং অফিসার আপনি যেখানে থাকুন না কেন अभिलाष सुलोचनाथ नेशनल ताजुद्दीन लेसनाग एम कांतो सिंह शाहरुल आलम मजुमदार एम कांतो सिंह लेसनाग कांस्टेबल शाहरुल आलम मजुमदार আপনাকে পার্সোনাল আপনাকে রিপোর্ট করতে অনুরোধ করা হচ্ছে। सबका साथ सबका বিকাশ ও सबका বিশ্বাসের উপর বিশ্বাস রেখে এবং উন্নয়নের গতি ধরে রাখতে পুনরায় করিমগঞ্জ পৌর বোর্ড গঠনে বিজেপিকে সাহায্য করতে ২৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজস্বী দে চক্রবর্তীর হয়ে
নির্বাচনী প্রচারে দেখা গেল উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস সহ অন্যান্য বিজেপি কর্মীরা। প্রচারের শেষ দিনে ঘর ঘর গিয়ে ভোটারদের সমর্থন এবং আশীর্বাদ নিতে দেখা গেল। তারা উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে আগামী 6 মার্চ ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজস্বীকে নিজেদের মূল্যবান ভোটদানের কাতর আবেদন জানাচ্ছেন। কি সারা পেলেন ভোটারদের কাছ থেকে? ২৮ নম্বর ওয়ার্ড, যেটা আগে ২৪ নম্বর ওয়ার্ড ছিল, এই ওয়ার্ডে আমাদের প্রার্থী শ্রীমতী রাজস্বী জে চক্রবর্তী মহোদয়া, আমরা এই মুহূর্তে ঘরে ঘরে আমরা প্রচার করছি আর আমরা খুব সাড়া পাচ্ছি। এটা নতুন কথা নয়, এই ওয়ার্ড অনেকবার আমরা জয়ী হয়েছি। আমাদের কাজল দেব মহোদয় তিনবার জয়ী হয়েছেন এই ওয়ার্ড থেকে। এটা সবসময় এটা ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকে। আর এবারে যিনি আমাদের প্রার্থী হয়েছেন তিনি সঙ্গগরানা মেয়ে, তাকে সকলে ভালোবাসেন এবং আমরা যখন যাচ্ছি আজকের দিনে সব দিকে সবাই উৎসাহিত হয়ে বলছেন যে আমরা এবার বিজেপিকে ভোট দেবো। এটাও ঠিক সকালে বলছেন যে ভোট তো বিজেপি গঠন করবে, সেই জন্য আমরা অন্য চিন্তাই করি না। আমরা ভারতীয় জনতা পার্টিকে সবসময় ভোট দিই আর এই ভোটেও আমরা রাজস্বী দেব চক্রবর্তী মহোদয়কে আমরা ভোট দিয়ে বিজয়ী করি। উত্তর করিমগঞ্জের বিধায়ক বারবার একটি অভিযোগ উত্থাপন করছেন যে বিগত 18 মাসে পৌরসভা বোর্ডে অনেক দুর্নীতি হয়েছে। এই বিষয়ে আপনি কী বলছেন? এখন কংগ্রেস তো বলেছে বিজেপির 13 বছরের শাসনকালের দুর্নীতি তদন্ত হবে, আর আমরা বলছি যে শুধু এই 1.5 বছর না, সম্পূর্ণ 5 বছরের দুর্নীতি যদি হয়ে থাকে সেটা তখন কংগ্রেসের সময় দুর্নীতি হয়ে গেছে বলে আমি বলবো না, ফলে সম্পূর্ণ 5 বছরের হোক। আমাদের একটু বৃষ্টি হলে ড্রেনের জল রাস্তার জল একাকার হয়ে যায়, ড্রেনের সমস্যা, বিশুদ্ধ পানীয় জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, আরও অনেক বছর থেকে অনেক সমস্যা। বিগত 10 বছর ধরে কংগ্রেস এখানে চেয়ারম্যান ছিলেন, কমিশনার ছিলেন, কিন্তু কোনো ধরনের উন্নয়ন আমাদের এখানে হয়নি ওয়ার্ডে। নিশ্চয়ই এই সমস্যাগুলো সমাধান করব। প্রথমে তো ড্রেনের সমস্যা, এটা সমাধান করতে হবে, আর পানীয় জলের সমস্যা। আমরা শোষানোর ডেডবডি নিয়ে যাওয়ার যেটা জায়গা, রাস্তা যেটা যাইতে খুবই অসুবিধা হয়। প্রথম প্রতিশ্রুতি এটা আমরা আমরা এই চেষ্টা করবো যে এই বান্ধের কিনারে দিয়ে একটা সুন্দর একটা রাস্তা দিত। এই রাস্তা এমন কাজ করতাম যাতে 25 বছর এই রাস্তার দিকে চাওয়া লাগে না। করিমগঞ্জ শহরের 21 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সৌরভ দেবের প্রচারে গিয়ে বিজেপি নেতাদের এক হাত নিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরখাইস্ত। তিনি বলেন, শহরবাসীর টাকা যারা আত্মসাৎ করেছে ওদেরকে ভোটাররা এবার ভোট দেওয়া থেকে বিরত থাকছে, সেজন্য এবার রেকর্ড সংখ্যক আসন দখল করে পৌর বোর্ড গঠন করবে। তাছাড়া বারবার করিমগঞ্জের বিজেপি নেতাদের মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করেন বিধায়ক কমলাক্ষ। তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই, ওরা কোন মুখে ভোট চাইবে শহরের ভোটারদের কাছে। অন্যদিকে 21 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সৌরভ বলেন, বিগত দিনে এই ওয়ার্ডে নির্বাচিত প্রতিনিধিরা যা করতে পারেনি তা তিনি অল্প কিছুদিনের মধ্যে করে দেখাবেন। নিয়ে প্রচার করছেন, ভোট টু ভোট যাচ্ছেন, কি আশ্বাস পাচ্ছেন? আমাদের প্রার্থী জিতবে এবং ও করিমগঞ্জ কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিল এবং সেই সুবাদে যুব সম্প্রদায়ের সঙ্গে যে একটা ঋদ্ধতা বা একটা অ্যাটাচমেন্ট যেটা এবং বড়দের যে আশীর্বাদ যেটা, সব মিলিয়ে আমি দেখছি যে এবার ভালো ভোটে এই ওয়ার্ড থেকে আমাদের পার্টির সৌরভ জিতবে। 21 নম্বর ওয়ার্ডে কী সমস্যা আছে যে সমস্যাটা সমাধান করবে সৌরভ? এবং সবচেয়ে বড় সমস্যা আমাদের ওয়াটার লগিং প্রবলেম, জল নিষ্কাশনের যে প্রবলেম যেটা, তো সেই ব্যাপারে আমরা প্রথম
দৃষ্টি দেবো এবং বিশেষ করে এই যে চুরি বা মানুষের যে সেফটি সিকিউরিটির যে একটা অভাব, সেগুলি আমাদের বিশেষ করে ইস্তারে আমরা দিয়েছি, সিসি ক্যামেরা লাগানো হবে, ওয়ার্ড কমিশনার মানুষের ঘরে যেতে হবে, ওয়ার্ড কমিশনার অফিসকে নিয়ে ঘরে যেতে হবে। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ওয়ার্ড কমিশনার। তো সেই মর্মে আমাদের কাজ আমরা চালিয়ে যাবো। অন্তত স্বচ্ছতা সম্পূর্ণ একটা সুষ্ঠু মিউনিসিপ্যালিটি উপহার দেওয়া, শহরবাসীকে উপহার দেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য। এবং সে নিয়ে যদি আমরা নিরলসভাবে চেষ্টা করি, তাহলে আমি বিশ্বাস করি যে করিমগঞ্জ শহরবাসীর যে লোকাল সেলফ গভর্নমেন্ট যেটা, আমরা প্রকৃত অর্থে মানুষের জন্য আমরা উৎসর্গিত করতে পারবো। আচ্ছা, সৌরভের ওপেনিয়ন হলো পাতারকান্দি বিধায়ক ঘনিষ্ঠ, কি মনে করেন ওর সাথে কিছু হাড্ডাহাড্ডি লড়াই হবে? কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না, আমি আপনাদেরকে বলছি একদম। সৌরভ ক্লিয়ারলি এই ওয়ার্ড থেকে জিতবে। আমি দুই দিনে যে সবার ঘরে আশীর্বাদ নেওয়ার জন্য গিয়েছিলাম, সবার যে অ্যাটিটিউড সৌরভের সম্পর্কে এবং সৌরভকে নিজের সন্তান হিসাবে যেভাবে মানুষ ভালোবাসছে, তাই ইয়াং এনার্জি হিসাবে সৌরভ জিতবে এই ওয়ার্ডে। বিজেপি বড় বড় লিডারকে নিয়ে প্রচার করছে, কংগ্রেসে আপনি একলাই প্রচার করছেন, এই নিয়ে কি বলবেন আপনি? এটা লোকাল সেলফ গভর্নমেন্ট, এটা স্থানীয় নির্বাচন। এবারে সে স্থানীয়ভাবে বিজেপির কোন নেতা কীভাবে কাজ করছেন সেটার মূল্যায়ন হবে। তাই আমি মনে করি যে এই যে সব গুয়াহাটি থেকে মন্ত্রীরা এখানে আসছেন, আমার লজ্জাও লাগে বিজেপির নেতৃত্বের উপর, করিমগঞ্জের বিজেপি নেতৃত্বের উপর আমার লজ্জা লাগে। যে আগে বলতাম মেরুদণ্ডহীন, আজকে সেটা প্রমাণিত হলো যে ওদের যদি মেরুদণ্ড থাকতো বা মানুষের সঙ্গে সম্পর্ক থাকতো, আজকে হয়তো বা সেই ধরনের সাড়া নিতে হতো না। তাই আমার বিশ্বাস করিমগঞ্জ শহরবাসীর আশীর্বাদে, মানে আমি ডোর টু ডোর দিয়েছি, প্রায় 60% মানুষের ডোর টু ডোর দিয়েছি। এবং যেভাবে মানুষ বিশেষ করে আশীর্বাদ করছে, মানুষের যে আবেগ যেটা, মানুষের যে অনুভূতি যেটা, আপনারা দেখবেন। আমি দৃঢ়তায় আমি বলছি যে এবার মিউনিসিপ্যালিটি কংগ্রেস করবে, আমি করব, এবং বিশেষ করে ভালো মার্জিন নিয়ে আমরা প্রত্যেকটা আসন জিতে আসবে। এবং তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব শহরবাসীর কৃতিত্ব, শহরবাসীর মহিলার কৃতিত্ব, ডোর টু ডোর দিয়েছি। এবং যেভাবে মানুষ বিশেষ করে আশীর্বাদ করছে, মানুষের যে আবেগ যেটা, মানুষের যে অনুভূতি যেটা, আপনারা দেখবেন। আমি দৃঢ়তায় আমি বলছি যে এবার মিউনিসিপ্যালিটি কংগ্রেস করবে, আমি করব, এবং বিশেষ করে ভালো মার্জিন নিয়ে আমরা প্রত্যেকটা আসন জিতে আসবে। এবং তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব শহরবাসীর কৃতিত্ব, শহরবাসীর মহিলার কৃতিত্ব, শহরবাসীর মা বোনরার কৃতিত্ব, শহরবাসীর যুবক যুবতীর কৃতিত্ব, বিশেষ শহরবাসীর কৃতিত্ব। অর্থাৎ সামনের দিনে একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশেষ করে শহরের সার্বিক পরিস্থিতিকে সুস্থ রাখা আমাদের দায়িত্ব কর্তব্য, এবং সে নিয়ে আমরা পৌরসভার দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন করলে কোনো মুখ খুলতে চান না বিজেপি নেতারা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, ওনারা যে দুর্নীতিবাজ সেটা প্রমাণিত হয়েছে, কালকেও প্রমাণিত হয়েছে। কালকে নজিরবাবু এখানে এসছেন এবং উনি বললেন যে শপথ দিচ্ছেন যে না, দুর্নীতি যাতে না করে। তুমি দুর্নীতি করেছে আগের বুথ, 1 নম্বর কথা। 2 নম্বর কথাটা হচ্ছে গিয়ে যে আমি যখন এসএমবিতে প্রশ্ন করেছিলাম এবং সেই মর্মে হাই লেভেল টিম পাঠানো হয়েছে, 20 দিনের ভিতর রিপোর্ট জমা দিতে হবে, কিন্তু আজকে 20 দিনে অনেক বেশি চলে গেল। তো কোথা থেকে ওনারা রিপোর্ট দেবেন? আসলে চুরি করলে সেই ক্লিন চিটের রিপোর্ট তো দেওয়া সম্ভব না, কারণ করিমগঞ্জের মিউনিসিপ্যালিটির টাকা দিয়ে যদি গাড়ি কিনা হয় এবং সেই গাড়ি যদি আবু তাহের খানের নামে গাড়ি থাকে, যদি রেজিস্ট্রেশন থাকে, তাহলে সেটা তো একদম ক্রিস্টাল ক্লিয়ার। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে কোনো একটা অর্গানাইজেশন বা কোনো মিউনিসিপ্যালিটি টাকা বা গভর্নমেন্ট যেগুলো ফান্ড থাকে, সেই ফান্ডগুলো যদি ইউটিলাইজ করতে হয় তাহলে ফার্মের মাধ্যমে করতে হবে। আবু তাহের খানের নামে ডাইরেক্ট চেক উদ্যোগ করা হয়েছে। এই যে পুকুর চুরি যেটা, যে প্রায় 12-13 কোটি টাকার যে চুরি, সেই চুরির তো রিপ্লাই ওনারা দিচ্ছেন না। ওনারা বলছেন ভোট দাও। কেন ভোট দাও? এই কারণে ভোট দাও। কিন্তু মানুষ যে বলছে যে আপনারা চুরি করছেন, আপনাদের যেগুলো ইস্যু যেগুলো আছে আপনারা ব্যর্থ, তার উত্তর এবার শহরবাসী দেবে। প্রাক্তন মিশনরঞ্জন দাস কালকে প্রোগ্রামে বলেছেন যে কংগ্রেসে যে র্যালি করেছেন গ্রাম থেকে লোক এনে, এই নিয়ে আপনি কি বলবেন? গ্রাম থেকে লোক মানে আমাদের র্যালি দেখলে বুঝতে পারবেন গ্রাম থেকে কি শহর থেকে। মিশনবাবু বললে হবে নাকি? কেউ একজন যদি থাকে, যদি দ্যাট মিনস সবাই গ্রামের হয়ে গেলে নাকি? তারপরে র্যালি দেখতে বোঝা যাবে। মিশনবাবু নিজেই একজন, বিশেষ করে মিশনবাবুর আজকের দিনে যে অবস্থা হয়েছে, উনি কি প্রথম ছিলেন কি এআইডিসির চেয়ারম্যান হয়তো একটাও কোনো ইন্ডাস্ট্রি করতে পারেননি, বা দেখেছেন যে কোন জায়গা দেখেছেন সেই জায়গায় এখনও পড়ে আছে, বা জায়গার যে মালিক সেও কেস দিয়ে দিয়েছে। এবার হচ্ছে কি, মিশনবাবু তো সম্পূর্ণভাবে 15-20 বছরের বিধায়ক থাকাকালীন অবস্থায় আমরা দেখেছি করিমগঞ্জ শহরের কী অবস্থা।
তো ওনাদের মেরুদণ্ডের বিরাট একটা প্রবলেম, ওনাদের সার্জারি করতে হবে এবং সার্জারি করার জন্য বিশেষ করে 9 তারিখের পর আমি ওনাদেরকে সার্জারি করাবো। জিও ফাইবারের সঙ্গে যুক্ত হতে চান তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে 8822575006 এবং পেয়ে যান জিও ফাইবার ইন্টারনেট সুবিধা। সঙ্গে পেয়ে যান ল্যান্ডফোন আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও। জিও ফাইবারের সঙ্গে যুক্ত হতে চান তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে 8822575006 এবং পেয়ে যান জিও ফাইবার ইন্টারনেট সুবিধা। সঙ্গে পেয়ে যান ল্যান্ডফোন আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও। শোভাযাত্রা, জাতীয় স্তরের সেমিনার, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক জমজমাট, চক্ষুদান শিবির, অঙ্গদান, সামাজিকতা থেকে ক্যান্সার নিয়ে সচেতনতা সভা ও প্রাক্তনীদের মহামিলন মেলায় যেন অন্য এক রূপ নিতে চলেছে লাতু হাই স্কুলের প্ল্যাটিনাম জুবলি উদযাপন। শুক্রবার ছিল ক্যান্সার নিয়ে সচেতনতা সভা। এতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকেন পদ্মশ্রী ডক্টর আর রবি কান্নান। মঞ্চে তাকে সম্মাননা প্রদান করা হয় উদযাপন সমিতির পক্ষ থেকে এবং আরও দুজনকে। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর কান্নান বলেন, নেশাজাতীয় দ্রব্য সেবন করে নিজের টাকা দিয়ে মরণব্যাধি রোগ, ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন রোগ নিয়ে আসি আমরা। তামাক, মদ সহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ব্যবহারে একমাত্র চুল ও নখ ব্যতীত অন্যান্য সব অঙ্গে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এমন একজন ব্যক্তিত্বকে যিনি বরাক উপত্যকার আসামের একজন বিশিষ্ট সৈন্যজিৎ, একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার রবি কান্নান, যিনি পদ্মশ্রী সম্মানে তিনি কিছুদিন আগে তিনি ভূষিত হয়েছেন। তাছাড়া আমরা আজকে পেয়েছি গৌরগোবিন্দ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক শ্রী রজত কান্তি দাস এবং বিশিষ্ট সাংবাদিক শ্রী বিষ্ণু দত্ত মহাশয়কে। তাদেরকে আমরা সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও আজ সম্মানিত হয়েছি, আমরা নিজেরাও আজ ধন্য হয়েছি। উই অনার্ড বাই অনার দেন। তাদেরকে যে আমরা সম্মান দিলাম, এতে আমরা সম্মানিত হলাম, আমরা ধন্য হলাম। আজকে সত্যি আমার মনটা যেন একটু ভাবুক হয়ে উঠেছে ডাক্তার পদ্মশ্রী প্রাপ্ত রবি কান্নান মহাশয়কে কাছে পেয়ে। মনে পড়ে গেছে অনেক কিছু। আজ থেকে 2006 সালের কথা বলছি। আমার বড় ভাই তখন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তাকে নিয়ে আমি প্রথমে মাদ্রাজ যাই এবং সেই মাদ্রাজে গিয়ে ডাক্তার রবি কান্নান তার সাথে প্রথম আমার সাক্ষাৎ হয় এবং তিনি আমার ভাইয়ের তিনি শুশ্রূষা করেছেন, তিনি অপারেশন করেছেন এবং 14 বছর তিনি জীবিত ছিলেন। এবং সেই পদ্মশ্রী প্রাপ্ত রবি কান্নান শেষে 2006 সালে সেই সুদূর তামিলনাড়ু থেকে সেবার জন্য তিনি আজ আমাদের বরাক ভ্যালি তিনি উপনীত হয়েছে। এবং যে বরাক ভ্যালি একটা ক্যান্সার জোন বলা হয় এবং তিনি দিবারাত্র তিনি মানুষের সেবা করে যাচ্ছেন, তিনি সমাজের সেবা করে যাচ্ছেন, তিনি সাক্ষাৎ ভগবান। अगर लातू में जितने लोग शराब खाते हैं, जितने लोग बीड़ी खाते हैं, आधे लोग अगर बीमार पड़ गए तो लातू का इनकम आधा हो जाएगा, स्कूल बंद हो जाएगा, लोग स्कूल नहीं जा पाएंगे, खाना नहीं आएगा। तो हमारा गांव का जो आमदनी है, जो इनकम है, गांव का जो प्रॉस्पेरिटी है, ये कम हो जाएगा। लातू में आधे लोग काम नहीं करेंगे तो क्या होगा? खाना आधा हो जाएगा ना। लातू जैसे अनेक लातू है,
तो सारा लातू मिलके देश बनता है। कुछ बड़े लातू होते हैं, कुछ छोटे लातू होते हैं, सारे लातू मिलके भारत बनता है। और अगर भारत में आधे लोग तंबाकू के कारण, शराब के कारण बीमार पड़ जाएंगे तो भारत की रक्षा कौन करेगा? हमारी सेना का आधे लोग बीमार पड़ जाएंगे तो चीन क्या, पुर्तगाल क्या, और कोई भी आके हमारे पर हमला कर देगा। तो हमारी सुरक्षा हमारे सेहत के ऊपर है। हम जितना स्वस्थ रहेंगे उतना सुरक्षित रहेंगे। आधे लोग अगर बीमार पड़ गए तो हमारा आमदनी क्या होगा? आधा हो जाएगा। अगर लातू में आधे लोग खेत नहीं जाते हैं, आधे लोग फैक्ट्री नहीं जाते हैं, तो लातू का इनकम आधा हो जाएगा। आधे लोग बीमार पड़ गए तो क्या होगा? भारत का इनकम आधा हो जाएगा। हमारा समृद्धि कम, वो हमारे हाथ में है। तंबाकू खाएंगे, एक्सरसाइज नहीं करेंगे, खाना ठीक तरह नहीं खाएंगे, शराब पिएंगे, तो कैसे हम अपने देश को छोड़िए, अपने गांव को छोड़िए, अपने घर वालों को। अगर हमारे घर में 5 लोग हैं और मैं अकेला काम करता हूँ, मैं बीमार पड़ गया, काम नहीं करता हूँ, खाना नहीं लाऊंगा, तो क्या होगा? सब मर जाएंगे। तो हमारी देश की सुरक्षा हमारे हाथ में है, हमारे शहर की सुरक्षा हमारे हाथ में, हमारे गांव के, हमारे परिवार की सुरक्षा हमारे सेहत में है। जब तक हम स्वस्थ नहीं रहेंगे, हमारा देश को छोड़िए, गांव को छोड़िए, अपने घर को सुरक्षित नहीं रख पाएंगे। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুনরায় খোলার বার্তা ছাড়তে শিলচরে আয়োজন হয় পদযাত্রা। এ মর্মে শিলচর রুরালের তরফে শহরতলি মেহেরপুর এলাকায় এই বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন হয়। এতে 50, 51, 133, 138 ও 283 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সকল কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, করোনা মহামারী চলাকালীন সময়ে দীর্ঘদিন যাবৎ রাজ্যের বিভিন্ন বিদ্যালয় বন্ধ রাখা হয়েছিল, কিন্তু করোনা ভয়াবহতা স্বাভাবিক ছন্দে ফিরে আসায় বর্তমান রাজ্য সরকার কর্তৃক বিদ্যালয়গুলো পুনরায় খোলার নির্দেশ জারি করেছেন। সরকারি নির্দেশকে মাথায় রেখে অঙ্গনওয়াড়ি কর্মীরা এক পদযাত্রার মাধ্যমে বিদ্যালয় খোলার বার্তা ছাড়তে এই অনুষ্ঠানের আয়োজন করেন। बच्चा पूरा मानिस पूरा नीचे है ना बैकग्राउंड उस बैकग्राउंड देखिए जाएगा गानटा बंद हो जाए गानटा চলো যাই চলো যাই চলো যাই চলে যাই দূর বহু দূর গায়ে মেখে
পাঠিও আমায় পাখি। চলতি বছরের 9 মার্চ থেকে শিলচর ইন্ডিয়া ক্লাব মাঠে শুরু হচ্ছে পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ কাম নকআউট প্রতিযোগিতা। এতে অংশ নেবে মোট 6টি দল। প্রাইজ মানি রয়েছে 20,000 টাকা। শিলচর ডিএসএতে এক সাংবাদিক সম্মেলন ডেকে ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ কাম নকআউট প্রতিযোগিতার বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে সভাপতি বাবুল হৌর এই কথাগুলো বলেন। আসরের বিস্তারিত তুলে ধরেন সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং ও ফুটবল সচিব বিকাশ দাস। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পন্সর কল্যাণ দাশগুপ্ত ও কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত। ছাড়া কোনো মতো এটা আগে যাওয়া যায় না, তখন বিজয়েন্দ্রের সাথে আমি কথাবার্তা বলি এবং আমার যতটুকু সমর্থন বা যতটুকু আছে সেই ব্যাপারে আমি বিজয়েন্দ্রকে বলি। ও আমাকে একটা প্রস্তাব দেয় যে এই করলে পরে এরকম হবে। আমি বললাম ঠিক আছে, আমি আছি আমার সাথে। এই করে করলাম, খেলাটা শুরু করেছে এবং মেইন কৃতিত্বটা ডিএসসিরই বলবো, কারণ মেইন যারা অর্গানাইজ করে তাদের উপরেই বেশি চাপটা থাকে। আমাদের স্পন্সর কল্যাণ দাশগুপ্ত মহাশয় এবং পরিবারবর্গকে উনি যে আগবারে এসেছেন, শুধু উনি এই বছর নয়, বিগত কয়েক বছর থেকেই আমাদেরকে এই ফার্স্ট ডিভিশন খেলার জন্য সাহায্য করে এসেছেন। তাই ওনাকে আমি এবং ওনার পরিবারকে আমি টিএসের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের বর্তমানে যে আমাদের সেকেন্ড ডিভিশনের যেগুলো আপনারা নিউজগুলো দিচ্ছি। ফার্স্ট ডিভিশন পরেশচন্দ্র দাশগুপ্ত মেমোরিয়াল প্রাইজ মানি টুর্নামেন্টে 16টা ম্যাচ আছে, 16 ম্যাচেস ফাইনাল নিয়ে। 16টা ম্যাচেই আমরা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা দেব। এইবার প্রথম আমরা সেটা ইন্ট্রোডিউস করছি আমাদের এক্স প্লেয়ারদেরকে ডেকে আফটার ম্যাচ, এবং সেই এক্স প্লেয়ারই সেটা সিদ্ধান্ত নেবেন কাকে দেওয়া হবে এটা। এবং এরপর আরেকটি ব্যাপার আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, ছাড়লে 1000 টাকা, ম্যাচ জিতলে 500 টাকা, এইরকম একটা ফরম্যাটে চলছিল। আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে এই সিস্টেমে আমরা যাব না। 6টি দল এই টুর্নামেন্টে খেলছে, 6টি দলকে আমরা 3000 টাকা করে একটা পার্টিসিপেশন অ্যামাউন্ট মানি আমরা দিয়ে দেব। আমাদের যেদিন ওপেনিং হবে সেদিন আমাদের স্পন্সরার বা সভাপতি বা যারাই আমাদের অতিথিরা থাকবেন ওনাদের সবার হাত থেকে সেই চেকগুলো আমরা ক্লাবের নামে দিয়ে দেব। যে 6টি দল খেলছে 3000 টাকা করে, 6টা দলে আমাদের 18,000 টাকা, সেটা আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থা থেকে কন্ট্রিবিউট করব। এবং স্পন্সরের পক্ষ থেকে আমাদের যে কথাবার্তা হয়েছে যে এই টুর্নামেন্টের সমস্ত ট্রফি কল্যাণদা উনি স্পন্সর করবেন ওনার পরিবারের পক্ষ থেকে, এবং উনি ক্যাশ প্রাইজ মানি যেটা আমাদের 35,000 আছে সেই টাকাটা ওনাদের পরিবারের পক্ষ থেকে দেওয়া হবে। এবং ডেইলি ম্যান অফ দ্য ম্যাচের যে ট্রফিটা আমি আজকেই অনুরোধ করেছি কল্যাণদাকে, কল্যাণদা আমাকে বলছেন যে খুব একটা বড় ব্যাপার নয়, উনি ওনার ছেলের সাথে কথা বলে